বেশ কষিয়ে রান্না করলে মাশরুমের সবজি খেতে অনেক সুন্দর লাগে। এখানে মাশরুমগুলো ছুলে তারপরে ধুয়ে কেটে নিয়েছি, যেটা বড় সেটা মাঝখানে কেটে দিয়েছি, একটু ভাপিয়ে নিয়েছি। মাশরুম থেকে অনেকটা জল ছেড়ে দেয়, তার জন্য একটু আমি ভাপিয়ে নিয়েছি। আর রান্না করার আগে লবণ দিয়ে যদি মেখে রাখা যায় তাহলে মাশরুম থেকে অনেকটা জল ছেড়ে দেয়। হলুদ দিয়ে মাশরুমগুলো একটু লাল লাল করে ভেজে নিয়েছি। কড়াইতে জিরা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। বেটে রাখা মশলা আদা, রসুন, লঙ্কা, পেঁয়াজ পেস্ট করে নিয়েছি। জিরার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে মশলা ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, ভেজে রাখা মাশরুমগুলো দিয়ে আর একটু কষিয়ে নিচ্ছি। পরিমাণ মতো জল দিয়ে ঝোলটা ফুটে গিয়েছে। গরম মশলা, মিট মশলা আর ধনিয়া পাতা দিয়ে রান্নাটা করে নামিয়ে নিচ্ছি। বেশ সুন্দর হয়েছে খেতে। মাশরুম খেতে অনেক ভালো লাগে। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা। কার কার মাশরুম ভালো লাগে অবশ্যই জানিও।